৬ জুন বাজেট ঘোষিত হয়েছে এবং এই বাজেটে ব্যক্তি করদাতার করমুক্ত আয়ের সীমা একই রয়েছে। কিন্তু স্ল্যাব ওয়াইজ ট্যাক্স রেট চেঞ্জ হয়েছে। এই চেঞ্জের কারণে আপনার আয়কর কত কমবে তা আজকে আমরা এই ভিডিওটিতে ক্যালকুলেশন করে দেখব। চলুন তাহলে এই বাজেটে আপনার ট্যাক্স কত কমবে তা দেখে নেই। আমরা নিয়মিত আমাদের এই ট্যাক্সপার্ট ইউটিউব চ্যানেলে ট্যাক্স রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি। আপনি যদি আমাদের এই ভিডিওগুলো আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখন আপনি সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিডিওটি দেখার পরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট করুন, আমরা চেষ্টা করব আপনার সেসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তাহলে চলুন আমরা শুরু করি যে এই বাজেটের কারণে ব্যক্তি করদাতাদের যে আয় হয়েছে তার ফলে ট্যাক্স কত কমবে। যেহেতু আমরা এখানে ক্যালকুলেশন করে দেখব যে আপনার আয় কত থাকলে আপনি এই বাজেটের কারণে ট্যাক্স বেনিফিট পাবেন বা আপনার আয়কর কত কমবে, আসলে কি কমবে নাকি একই থাকবে, বা আপনার আয় কত হলে আপনি এই সুবিধা পাবেন, তা যেহেতু আমরা ক্যালকুলেশন করে দেখব তাই আমি এখানে এক্সেল শিটে দেখিয়েছি, কারণ এক্সেলে ক্যালকুলেশনগুলো দেখানো একটু সুবিধা। আর আমি এই ভিডিওটি করার আগেই এই ক্যালকুলেশনগুলো করে রেখেছি যাতে সহজেই অল্প সময়ে আপনাদেরকে দেখাতে পারি। প্রথমেই চলুন দেখে নেই যে বর্তমানে যে আপনার ট্যাক্স স্ল্যাব আছে ওই স্ল্যাব অনুযায়ী আপনার কত ইনকাম থাকলে কত টাকা ট্যাক্স দিতে হবে। বাম পাশে যে টেবিলটি দেখতে পাচ্ছেন এটা হলো বর্তমান স্ল্যাব অনুযায়ী ট্যাক্স রেট, অর্থাৎ আপনি গত বছর যে ট্যাক্স রিটার্ন দিয়েছিলেন তা এই ট্যাক্স স্ল্যাব অনুযায়ী ট্যাক্স ক্যালকুলেশন করে তারপর আপনি রিটার্ন সাবমিট করেছিলেন। তাহলে আপনার যদি গত বছর যে আয় হয়েছিল তার উপর আপনি এভাবে ক্যালকুলেশন করেছিলেন, প্রথম আপনার যদি ট্যাক্সেবল ইনকাম ৩,৫০,০০০ টাকা পর্যন্ত থাকে তাহলে আপনাকে কোনো ট্যাক্স দিতে হয় না, ট্যাক্স রেট 0। মধ্যের কলামে আমি কিউমুলেটিভ ট্যাক্সেবল ইনকাম রেখেছি, যা আপনার টোটাল কত টাকা ট্যাক্সেবল ইনকাম হলে আপনি কোন স্ল্যাবে পড়বেন এটা বোঝানোর জন্য। আলটিমেটলি আপনাকে ট্যাক্স অ্যাপ্লাই করতে হবে, কিন্তু এই যে প্রথম ঘরে যে আমি ট্যাক্সেবল ইনকামগুলো লিখেছি এটার উপর এই রেটটা অ্যাপ্লাই হবে। তাহলে প্রথম ৩,৫০,০০০ টাকা পর্যন্ত যদি আপনার ট্যাক্সেবল ইনকাম হয় তাহলে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না, ট্যাক্স রেট 0। পরবর্তী ১,০০,০০০ টাকার উপরে 5%, পরবর্তী ৩,০০,০০০ টাকার উপরে 10%, পরবর্তী ৪,০০,০০০ টাকার উপরে 15%, এবং নেক্সট যে ৫,০০,০০০ টাকা হবে তার উপরে 20%, এরপরে বাকি যে টাকা থাকবে তার উপরে 25% হিসেবে ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। অর্থাৎ কোনো ব্যক্তি করদাতার যদি ১৬,৫০,০০০ টাকার উপরে আয় থাকতো তাহলে তিনি সর্বোচ্চ রেট 25% অ্যাপ্লাই করে ট্যাক্স ক্যালকুলেশন করতেন। কিন্তু ডান পাশে যে টেবিলটা দেখতে পাচ্ছেন এটা হলো ৬ জুন যে বাজেট এসেছে, যে প্রস্তাব করা হয়েছে ব্যক্তি করদাতাদের ট্যাক্স ক্যালকুলেশনের জন্য, এটা হলো ওই অনুযায়ী এই টেবিলটি তৈরি করা হয়েছে। তাহলে বর্তমানে যে প্রপোজ করা হয়েছে, অর্থাৎ আপনি এই জুন মাস শেষ হওয়ার পরে আপনি 23 এবং 24 আয় বছরে যে আয় করেছেন এবং তারপরে 1 জুলাই থেকে 30 নভেম্বরের মধ্যে যে ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন, তখন আপনি এই স্ল্যাব অনুযায়ী যদি আর কোনো পরিবর্তন না আসে তাহলে আপনি এই স্ল্যাব অনুযায়ী ট্যাক্স ক্যালকুলেশন করে আপনি আপনার রিটার্ন সাবমিট করবেন। বাম পাশে যে টেবিলটি এতক্ষণ ডিসকাস করেছিলাম এই জায়গায় যে হলুদ হাইলাইট করেছে এটার কারণ হলো যে এই বছর এসে এই জায়গায় চেঞ্জ হয়েছে। এই গ্রিন যেই দুইটা রো রয়েছে, দুইটা স্ল্যাব রয়েছে, এই জায়গায় ট্যাক্সেবল ইনকামের চেঞ্জ হয়েছে। রেট একই আছে 10% এবং 15%। যারা এই জায়গায় এই স্ল্যাবে এসে 10% এবং 15% হারে ট্যাক্স দিবেন
তাদের ট্যাক্স স্ল্যাব চেঞ্জ হয়ে গেছে। আগে লক্ষ্য করুন, এখানে 3,50,000 টাকা, 3,50,000 টাকাতেই আছে। পরবর্তী 1 লাখ টাকার উপরে 5%, এখানেও পরবর্তী 1 লাখ টাকার উপরে 5% হিসেবে আপনি ক্যালকুলেশন করবেন। অতএব যাদের আয় 4,50,000 টাকা পর্যন্ত, এখানে আয় বলতে ট্যাক্সেবল ইনকামকে বুঝাচ্ছি, কারণ একজন করদাতা ট্যাক্সেবল ইনকামের উপরেই ট্যাক্স ক্যালকুলেশন করে থাকেন। কিভাবে আপনি ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেশন করবেন তার একটি ভিডিও আমাদের এই ট্যাক্সপার্ট ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। ভিডিওটি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব। আপনি লিংক থেকে কিভাবে একজন ব্যক্তি করদাতা যিনি চাকরি করেন ট্যাক্সেবল ইনকাম কিভাবে ক্যালকুলেশন করবেন তা সম্পূর্ণ জানতে পারবেন। তাহলে যেটা বলছিলাম যে 4,50,000 টাকা পর্যন্ত যদি আপনার ট্যাক্সেবল ইনকাম থাকে, তাহলে এই বর্তমান যে প্রস্তাব করা হয়েছে বাজেটে, এর কারণে আপনার কোনো ট্যাক্সের চেঞ্জ হবে না। আপনি আগে যে ট্যাক্স দিতেন, যেইভাবে হিসেব করে ট্যাক্স দিতেন, আপনাকে তত টাকাই এবারও ট্যাক্স দিতে হবে। কিন্তু আপনার যদি 4,50,000 টাকার উপরে যদি ইনকাম হয়ে যায়, তাহলে যে পরবর্তী এখানে দেখতে পাচ্ছেন যে 4 লাখ টাকা, এখান থেকে আপনার ট্যাক্সের কিছু পরিবর্তন আসবে। আপনি কিছু বেনিফিট পাবেন এই গ্রিন জোন থেকে। তাহলে এখানে দেখেন, গত বছর 3 লাখ টাকা ছিল, এখানে এটা 1 লাখ টাকা বেড়ে এই স্ল্যাবটা 4 লাখ টাকা করা হয়েছে। যেহেতু এই স্ল্যাবটা 4 লাখ টাকা বাড়ানো হয়েছে, অতএব এই জায়গায় এসে কারো যদি ইনকাম 8,50,000 টাকা পর্যন্ত হয়, তাহলে তিনি 1 লাখ টাকার উপরে কিছু ট্যাক্স কম দিবেন। তার পরবর্তী স্ল্যাবেও যেখানে 4 লাখ টাকা ছিল আগে, এখন এটা বৃদ্ধি করে 5 লাখ টাকা করা হয়েছে, 15% হিসেবে ট্যাক্স দিবেন। তাহলে এই দুইটা জায়গায় 1 লাখ টাকা 1 লাখ টাকা করে মোট 2 লাখ টাকা বৃদ্ধি করা হয়েছে। এই 2 লাখ টাকা বৃদ্ধি করার কারণে যারা এই দুইটা স্ল্যাবে পড়বেন তারা ট্যাক্স কিছু সুবিধা পাবেন। কিন্তু পরবর্তীতে 5 লাখ টাকা যেটা 20% রেট ছিল, সেটা কিন্তু 5 লাখ টাকাই আছে। এখানেও 5 লাখ টাকাই আছে। এই স্ল্যাবে কোনো পরিবর্তন হয়নি। আর 25% যে রেট, যেটা আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে যারা ব্যক্তি করদাতা তাদের জন্য এই বছর থেকে সর্বোচ্চ রেট যেটা 30%, এই হারে ট্যাক্স দিবেন। এটা আগে ছিল, মধ্যে এটা তুলে দিয়ে সর্বোচ্চ ট্যাক্স রেট 25% করা হয়েছিল। এটা আবার নতুন করে নিয়ে আসা হয়েছে। অতএব এখন থেকে ব্যক্তি করদাতারা সর্বোচ্চ 30% রেটে ট্যাক্স দিবেন। তাহলে 25%-এর যে স্ল্যাবটা, এটা হলো যাদের 20 লাখ টাকা, পরবর্তী 20 লাখ টাকা পর্যন্ত। এইভাবে আপনি যখন এই স্ল্যাব অনুযায়ী, ধাপ অনুযায়ী ট্যাক্সেবল ইনকামকে ভেঙে ভেঙে আপনি ট্যাক্স রেট অ্যাপ্লাই করে ট্যাক্স ক্যালকুলেশন করবেন, এভাবে পরবর্তী 20 লাখ টাকার উপরে আপনাকে 25% রেট অ্যাপ্লাই করে ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যাদের ইনকাম, ট্যাক্সেবল ইনকাম 38,50,000 টাকা পর্যন্ত, তারা কিন্তু 25% রেটেই ট্যাক্স দিবেন। মধ্যে দিয়ে এই 2 লাখ টাকার উপরে ট্যাক্স বেনিফিট পাবেন। তাহলে নতুন যে ট্যাক্স রেট যেটা 30% অ্যাপ্লাই করা হয়েছে, এটার উপরে তারাই কেবল ট্যাক্স দিবেন যাদের ট্যাক্সেবল ইনকাম 38,50,000 টাকার উপরে। তাহলে একজন ব্যক্তি করদাতার যদি ট্যাক্সেবল ইনকাম 38,50,000 টাকার বেশি হতে হয়, তাহলে তাকে মান্থলি কত টাকা ইনকাম করতে হবে? প্রথম কথা হলো, একটু আগে যেটা বলছিলাম যে একজন ব্যক্তি করদাতা কিন্তু তার আয়ের উপরে ট্যাক্স দিয়ে থাকেন না। আয় থেকে তিনি কিছু অব্যাহতি, যেটা আয়কর আইন অনুযায়ী বাদ দিতে হয়, আয়কর আইন অনুযায়ী একজন ব্যক্তি করদাতা যিনি চাকরি করছেন, তিনি তার টোটাল স্যালারি ইনকামের 3/1 বাদ দিতে পারেন। অর্থাৎ কারো স্যালারি যদি সারা বছর যদি কেউ আয় করেন 6 লাখ টাকা, তাহলে তিনি 3/1 হলো 2 লাখ টাকা, এই 2 লাখ টাকা বাদ দিয়ে 4 লাখ টাকার উপরে তিনি ট্যাক্সেবল ইনকাম, এই ট্যাক্সেবল ইনকামের উপরে তিনি ট্যাক্স ক্যালকুলেশন করবেন। যেটা বলছিলাম যে আপনি যদি কিভাবে ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেশন করতে না পারেন বা না জানেন, তাহলে আমাদের ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিওটির লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তাহলে চলুন আবার
যেটা বলছিলাম সেটাতে ফিরে যাই। ট্যাক্সেবল ইনকাম যদি 38,50,000 টাকার উপরে হতে হয়, তাহলে তার স্যালারি হতে হবে 43 লাখ টাকা। কেন 43 লাখ টাকা? যারা চাকরি করেন তারা 1/3 অব্যাহতি বাদ দিতে পারেন, কিন্তু যারা বেশি স্যালারি পান, যারা হায়ার ইনকাম আর্নার, তাদের ক্ষেত্রে একটা লিমিট দেওয়া আছে। অর্থাৎ আপনি যদি 30 লাখ টাকা যদি বছরে ইনকাম করেন, তাহলে 3 ভাগ যদি আমরা করি তাহলে আসে 10 লাখ। এই 10 লাখ টাকা বাদ দেওয়া যাবে না। এখানে লিমিটটা হলো যে 1/3 অথবা 4.5 লাখ টাকা। এই দুইটার মধ্যে যেটা ছোট হবে আপনি ওই অ্যামাউন্টটা বাদ দিতে পারবেন। যেহেতু তার ইনকাম 38,50,000 টাকা, তাই তিনি 1/3 বাদ না দিয়ে তিনি 4.5 লাখ টাকা পর্যন্ত বাদ দিতে পারবেন। তাহলে আমরা এই ট্যাক্সেবল ইনকামের সাথে এখানে 4.5 লাখ টাকা যোগ করেছি। যোগ করে তার টোটাল অ্যানুয়াল স্যালারি আসে 43 লাখ টাকা। অর্থাৎ কোনো ব্যক্তি করদাতার যদি 43 লাখ টাকা বছরে স্যালারি ইনকাম থাকে, তাহলে তাকে এই 30% ট্যাক্সের মধ্যে পড়বেন। 43 লাখ টাকা যদি বছরে ইনকাম করতে যান স্যালারি, তাহলে তার মান্থলি স্যালারি হতে হবে 3,58,333, অর্থাৎ প্রায় 3.5 লাখ টাকার উপরে কোনো ব্যক্তি করদাতার যদি স্যালারি হয়, তাহলে তার স্যালারি 30% ট্যাক্স রেটে পড়বে। এর নিচে যারা থাকবেন তারা সর্বোচ্চ 25% রেটেই ট্যাক্স দিবেন। তাহলে আমরা জানলাম যে এখানে দুইটা চেঞ্জ হয়েছে এই বাজেটের কারণে। একটা হলো যে 10% এবং 15% রেটে যারা ট্যাক্স পড়বেন, এই স্ল্যাবে যারা পড়ে যাবেন, তারা 1 লাখ টাকা করে 2 লাখ টাকার একটা বেনিফিট পাবেন, ট্যাক্স বেনিফিট। আর হলো কারো যদি মান্থলি স্যালারি 3.5 লাখ টাকার উপরে বা ইয়ারলি 43 লাখ টাকার উপরে যদি স্যালারি হয়, তাহলে তিনি সর্বোচ্চ রেট 30% ট্যাক্স স্ল্যাবে পড়ে যাবেন। এবার চলুন এই ট্যাক্স স্ল্যাব চেঞ্জ হওয়ার কারণে এবং ট্যাক্স রেট চেঞ্জ হওয়ার কারণে আপনার ট্যাক্স ক্যালকুলেশনে কত টাকা এফেক্ট হবে, অর্থাৎ আপনার ট্যাক্স কত কমবে তা জেনে নেই। প্রথমে আমরা দেখব যে আপনার কত টাকা পর্যন্ত ট্যাক্সেবল ইনকাম হলে কোনো চেঞ্জ হবে না। আপনি এই বাজেটে যে ট্যাক্স স্ল্যাব চেঞ্জ করেছে এবং ট্যাক্স রেট চেঞ্জ করেছে, এই দুইটা চেঞ্জের কারণে আপনার কোনো বেনিফিট হবে না। প্রথমে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো যে আপনি জানেন যে ব্যক্তি করদাতাদেরকে মিনিমাম 5,000 টাকা ট্যাক্স দিতে হয়। যারা ঢাকাতে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আছে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন আছে, এই 3টা সিটি কর্পোরেশনে যেসব করদাতারা থাকেন তাদের জন্য সর্বনিম্ন কর হলো 5,000 টাকা। অর্থাৎ আপনার কর যদি 5,000 টাকার নিচে হয় বা ঋণাত্মক হয়, তারপরও আপনাকে 5,000 টাকাই ট্যাক্স দিতে হবে। যদি আপনার ট্যাক্সেবল ইনকাম 3,50,000 টাকা, 3,50,000 টাকা হলো শুধু পুরুষ করদাতাদের জন্য এই স্ল্যাব, মহিলা করদাতাদের জন্য হলো 4 লাখ টাকা, তখন এটা এখান থেকে 4 লাখ টাকা শুরু হয়ে যাবে। তো কোনো পুরুষ করদাতার যদি ট্যাক্সেবল ইনকাম 3,50,000 টাকা অতিক্রম করে, যে আপনার ধরে নিলাম যে আপনার 3,50,000 টাকাই ট্যাক্সেবল ইনকাম, তাহলে তো আপনার এখানে কোনো ট্যাক্স নাই, যেহেতু ট্যাক্স রেট 0, অর্থাৎ আপনার কোনো ট্যাক্স নেই। কিন্তু তারপরও যেহেতু আপনার মিনিমাম ট্যাক্স থ্রেশহোল্ড 3,50,000 টাকার মধ্যে পড়ে গেছেন, আপনাকে 5,000 টাকাই ট্যাক্স দিতে হবে। দ্বিতীয় বিষয় হলো যে একজন ব্যক্তি করদাতা যখন ট্যাক্স ক্যালকুলেশন করেন, তখন তার ট্যাক্সেবল ইনকামের উপরে এই যে ট্যাক্স রেট অনুযায়ী যে ট্যাক্স যে ক্যালকুলেশন করেন, তারপরে তিনি টোটাল ট্যাক্স থেকে ট্যাক্স রিবেট, যেটা আমরা কর রেয়াত বলি, কর রেয়াত বাদ দিতে পারেন। কর রেয়াত বাদ দেওয়ার পরেও যদি আপনার ট্যাক্স মিনিমাম ট্যাক্স নিচে থাকে, তাহলেও কিন্তু আপনাকে 5,000 টাকাই ট্যাক্স দিতে হবে। তাহলে এখন লক্ষ্য করুন যে আপনার ট্যাক্সেবল ইনকাম হলো 3,50,000 টাকা। আপনি এখানে যদি আপনার ট্যাক্স রিবেট যদি বাদ দেন, তারপর ট্যাক্স চলে যায় নেগেটিভে, অর্থাৎ আপনার ট্যাক্স আসে না, উল্টো আরো ঋণাত্মক হয়। তারপরেও আপনাকে
5,000 টাকাই ট্যাক্স দিতে হচ্ছে। আবার যাদের আয় বেশি এবং তিনি যে ট্যাক্স রিবেট ফেসিলিটিস পেলেন, এটার কারণেও তার যে ট্যাক্স লায়াবিলিটি এটা কিন্তু কমে যাবে। এবং এর ফলে তিনিও কিন্তু যদি 5,000 টাকার নিচে ট্যাক্স লায়াবিলিটি হয়, তাহলে তাকেও 5,000 টাকাই ট্যাক্স দিতে হবে। এখানে আমি 2টা ক্যালকুলেশন করেছি। এই ক্যালকুলেশন আপনি দেখলে আপনার কাছে আরেকটু সহজ হয়ে যাবে। ধরুন আমরা প্রথম স্ল্যাব অনুযায়ী 3,50,000 টাকা, এটা হলো পূর্বের যেই ট্যাক্স রেট, ওই ট্যাক্স রেট অনুযায়ী এখানে দেখাচ্ছি, এবং ডান পাশে হলো বর্তমান ট্যাক্স রেট অনুযায়ী ক্যালকুলেশন করে দেখাচ্ছি। 3,50,000 টাকা পর্যন্ত যদি থাকে তাহলে কোনো ট্যাক্স দিতে হবে না। পরবর্তী 1,00,000 টাকার উপরে আপনাকে 5% হিসেবে 5,000 টাকা ট্যাক্স দিতে হবে, এবং অবশিষ্ট 1,93,000 টাকার উপর আপনি 10% অ্যাপ্লাই করলেন, তাহলে হলো 19,300 টাকা। টোটাল আপনার ট্যাক্সেবল ইনকাম 6,43,000 টাকা পর্যন্ত যদি হয়, তাহলে আপনার ট্যাক্স রিবেট বাদ দেওয়ার আগে আপনার ট্যাক্স লায়াবিলিটি আসে 24,300 টাকা। এখানেও আপনি যদিও গ্রিন জোন এখানে পড়েছেন, অর্থাৎ এই জায়গা থেকে কিন্তু আপনার 4,00,000 টাকা, আগে যেখানে এখানে 3,00,000 টাকা ছিল, আগের যে টেবিলে বলেছিলাম যে এখানে যে 3,00,000 টাকার স্ল্যাব ছিল, এটা এখান থেকে 4,00,000 টাকার স্ল্যাব হয়ে গেছে, অর্থাৎ 1,00,000 টাকা বেড়ে গেছে। যদিও 1,00,000 টাকা এখানে বেড়ে গেছে, আপনি এই স্ল্যাবে পড়েছেন, কিন্তু আপনার ইনকাম যদি ট্যাক্সেবল ইনকাম যদি 4,43,000 টাকা পর্যন্ত হয়, তাহলে আপনি এখানে আর 1,93,000 টাকার উপরে 10% হারে ট্যাক্স দিতে পারছেন। তাহলে এখানে আগের নিয়মে আপনি 19,300 টাকা ক্যালকুলেশন করেছিলেন, এখনকার নিয়ম অনুযায়ীও আপনি 19,300 টাকাই ক্যালকুলেশন করবেন। এবং 2 জায়গায় দেখুন আপনার ট্যাক্স, টোটাল ট্যাক্স যেটা, সেটা 24,300 টাকাই আসে। এখন আপনি যখন এইভাবে আপনার ট্যাক্সেবল ইনকামের উপরে ট্যাক্স রেট অ্যাপ্লাই করে ট্যাক্স ক্যালকুলেশন করবেন, তারপরে টোটাল ট্যাক্স থেকে আপনি ট্যাক্স রিবেট বাদ দিতে পারবেন। ট্যাক্স রিবেট হলো যে আপনি সারা বছর ধরে আয়কর আইন অনুযায়ী যে খাতগুলো উল্লেখ করা আছে, ওই খাতে যদি আপনি কোনো বিনিয়োগ বা দান করেন, তাহলে আপনি ওই বিনিয়োগ বা দানকৃত টাকার উপরে ট্যাক্স রিবেট দাবি করতে পারবেন। ট্যাক্স রিবেটের কারণে আপনার টোটাল ট্যাক্স লায়াবিলিটি কমে যায়, আপনার হ্রাস করে, এতে করে আপনার ট্যাক্স বার্ডেন কমে। সবসময় চেষ্টা করবেন বিনিয়োগ করার জন্য প্রতি বছর, তাহলে বিনিয়োগ করলে একদিকে আপনার বিনিয়োগ বাড়বে, আপনি ওখান থেকে রিটার্ন পাবেন, ভবিষ্যতে ভালো একটা অ্যামাউন্ট পাবেন। অন্যদিকে প্রতি বছর আপনার ট্যাক্স বার্ডেন কমবে। আপনি কোথায় কোথায় বিনিয়োগ করলে আপনি ওই বিনিয়োগের উপরে ট্যাক্স রিবেট দাবি করতে পারবেন, তারও একটা ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করা আছে। ভিডিওটির শেষে এন্ড স্ক্রিনে লিংক দেওয়া থাকবে, আপনি ওই ভিডিওটি দেখে বিনিয়োগকৃত খাতগুলো জেনে নিতে পারবেন। একজন ব্যক্তি করদাতা কিভাবে ট্যাক্স রিবেট ক্যালকুলেশন করবেন, সেই নিয়ম আয়কর আইনে বলা আছে। 3টি রেটের কথা বলা আছে, এর মধ্যে একটি হলো ট্যাক্সেবল ইনকামের 3%, অর্থাৎ এখানে টোটাল ট্যাক্সেবল ইনকাম হলো 6,63,000 টাকা। এই 6,63,000 টাকার উপরে আমরা 3% অ্যাপ্লাই করেছি। 3% অ্যাপ্লাই করলে 6,43,000 টাকার উপরে আসে 19,290 টাকা। এখানে 19,290 টাকা। তাহলে এই 24,300 টাকা থেকে আপনার যেটা টোটাল ট্যাক্স ছিল, এটা থেকে 19,290 টাকা যদি আমরা ট্যাক্স রিবেট বাদ দিই, তাহলে আপনার ট্যাক্স আসে 5,010 টাকা। এখানে লক্ষ্য করুন, বিনিয়োগের কথা একটু আগে এর জন্য বলছিলাম যে বিনিয়োগ করলে আপনার যেমন ভবিষ্যতে আপনি রিটার্ন পেয়ে বড় একটা অ্যামাউন্ট পাচ্ছেন, আবার প্রতি বছর কিন্তু আপনার ট্যাক্স লায়াবিলিটি কমে। আপনার যেখানে 24,300 টাকা ট্যাক্স এসেছিল, সেখানে আপনি যদি বিনিয়োগ করেন, তাহলে দেখুন আপনি সর্বোচ্চ 19,290 টাকা কিন্তু ট্যাক্স রিবেট পাচ্ছেন। আপনার 19,290 টাকায় ট্যাক্স কমে যাচ্ছে, মাত্র আপনার ট্যাক্স আসছে 5,000 টাকা। যেহেতু আপনার মিনিমাম ট্যাক্স 5,000 টাকা, যারা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আর হলো চট্টগ্রাম সিটি কর্পোরেশনে থাকবেন, তাদের জন্য 5,000 টাকা। অতএব আপনার
ট্যাক্সেবল ইনকাম যদি ৬,৪৩,০০০ টাকাও হয়, তারপরেও কিন্তু আপনার ট্যাক্স ৫,০০০ টাকার কাছেই আসে, আপনি ট্যাক্স রিবেট কনসিডার করার পরে। অর্থাৎ আপনি পুরো যে মিনিমাম ট্যাক্স থ্রেশহোল্ড আছে, আপনি এটা পুরোটা ইউটিলাইজ করতে পারছেন। এখন আপনার যদি ট্যাক্সেবল ইনকাম ৬,৪৩,০০০ টাকা হতে হয়, তাহলে আপনাকে বছরে স্যালারি পেতে হবে ৯,৬৪,৫০০ টাকা। আপনি এই ৯,৬৪,৫০০ টাকা যদি আপনি বছরে পান, তাহলে আপনার মান্থলি স্যালারি হতে হবে ৮০,০০০ টাকার কিছু বেশি। অর্থাৎ যারা ৮০,০০০ টাকা পর্যন্ত বেতন পাবেন, তাদের ট্যাক্সও হলো ৫,০০০ টাকা। আবার যারা ৪৩,০০০ টাকা কিছু বেশি আপনার মান্থলি স্যালারি পাবেন, তাদের স্যালারিও ৫,০০০ টাকা। এটার কারণ হলো যে, যেটা বলছিলাম একটু আগে, যে যদি ৩,৫০,০০০ টাকা ট্যাক্সেবল ইনকাম আপনার হয়ে যায়, তারপরেই কিন্তু আপনার ট্যাক্স কত আসলো না আসলো, নেগেটিভ হলো নাকি ৫,০০০ টাকার কম হলো, আপনাকে ট্যাক্স ৫,০০০ টাকাই দিতে হচ্ছে। এখন যেহেতু আপনার ট্যাক্সেবল ইনকাম ৩,৫০,০০০ টাকা অতিক্রম করলেই বা ট্যাক্স ৩,৫০,০০০ টাকা হলেই আপনাকে ৫,০০০ টাকা ট্যাক্স দিতে হচ্ছে, তাহলে আপনার অ্যানুয়াল স্যালারি হতে হবে ৫,২৫,০০০ টাকা এবং মান্থলি স্যালারি আপনাকে হতে হবে ৪৩,০০০ টাকা। আপনি যদি এই ৪৩,৭৫০ টাকার উপরে বোনাস সহ সবকিছু মিলিয়ে কোম্পানি থেকে স্যালারি পান, তারপরেই আপনি মিনিমাম ট্যাক্সের মধ্যে পড়ে যাচ্ছেন। ৪৩,৭৫০ টাকা থেকে শুরু করে যাদের আয়, মাসিক আয় ৮০,৩৭৫ টাকা পর্যন্ত, তাদের সবার ট্যাক্সই আসবে ৫,০০০ টাকার মধ্যে। অতএব এই ইনকাম পর্যন্ত বর্তমান যে ট্যাক্স বর্তমানে যে বাজেট ঘোষণা করলো, এই বাজেটের কারণে কোনো বেনিফিট হবে না, তাদের কোনো ট্যাক্স ক্যালকুলেশনে চেঞ্জ হবে না। তাদের যেই ৫,০০০ টাকা ট্যাক্স ছিল, সেই ট্যাক্স ৫,০০০ টাকাই ট্যাক্স দিতে হবে। তাহলে এই বাজেটের ফলে সুবিধাটা পাবেন কারা? তাহলে চলুন দেখি যে এই বাজেটের ফলে কারা সুবিধা পাবেন। শুরুতেই ভিডিওতে বলেছিলাম যে 10% এবং 15% যে ট্যাক্স রেট আছে, এই স্ল্যাবে যারা পড়বেন, তারা ১,০০,০০০ টাকা ১,০০,০০০ টাকা করে ২,০০,০০০ টাকার জন্য ট্যাক্স বেনিফিট পাবেন। তাদের জন্য এটা হলো গ্রিন জোন, যে এই জায়গায় যেসব করদাতা পড়বেন, তারা এই বেনিফিটটা পাবেন। তাহলে চলুন দেখে নিই যে যাদের আয় বেশি এবং এই দুইটা স্ল্যাবে পড়ে যাচ্ছেন, তাদের বছরে কত ট্যাক্স বেনিফিট পাবেন। এখানে যদি আপনি এই ২,০০,০০০ টাকার যে বেনিফিট, ১,০০,০০০ টাকা ১,০০,০০০ টাকা করে যে বেড়েছে, আপনি যদি সম্পূর্ণ সুবিধাটা নিতে চান, তাহলে আপনার ট্যাক্সেবল ইনকাম হতে হবে ১৩,৫০,০০০ টাকা। আপনার যদি ট্যাক্সেবল ইনকাম যদি ১৩,৫০,০০০ টাকা হয়, তাহলে আপনি সম্পূর্ণ বেনিফিটটা নিতে পারবেন। আর যদি এর কমতে থাকে, তাহলে আপনি কিছু কম বেনিফিট পাবেন। তবে যাদের একটু আগে যেটা বলছিলাম, যাদের স্যালারি ৯,৬৪,০০০ টাকা, ৬৪,৫০০ টাকা পর্যন্ত বা ৯,৬৫,০০০ পর্যন্ত, তারা কিন্তু এই বেনিফিটটা পাবেন না। এই বেনিফিটটা পাবেন যাদের ৯,৬৫,০০০ টাকা স্যালারি ইনকাম ক্রস করে যাবে, তারাই এই বেনিফিটটা আস্তে আস্তে পেতে থাকবেন। ৯,৬৫,০০০ টাকার বেশি যাদের স্যালারি বাড়তে থাকবে, বেশি হতে থাকবে, তারা এখান থেকে বেশি বেশি বেনিফিট পেতে থাকবেন। তাহলে চলুন, যদি আপনার স্যালারি ১৩,৫০,০০০ টাকা পর্যন্ত হয় বা ৯,৬৫,০০০ টাকার বেশি হতে থাকে, তাহলে কত টাকা ট্যাক্স বেনিফিট পাবেন। এখানে আমরা ১৩,৫০,০০০ টাকা ধরেই করে দেখিয়েছি। আপনি আপনার মতন করে, এটা পরে যখন ভিডিওটা দেখা শেষ হবে, আপনি আপনার মতন করে ক্যালকুলেশন করে দেখতে পারেন যে আপনি ট্যাক্স বেনিফিট কত পাবেন। তাহলে প্রথম আমরা ৩,৫০,০০০ টাকার উপরে 0% যেহেতু ট্যাক্স, এখানে কোনো ট্যাক্স নাই, শূন্য। পরবর্তী ১,০০,০০০ টাকার উপরে 5% হিসেবে ৫,০০০ টাকা। পরবর্তী ৪,০০,০০০ টাকা, আগে ছিল ৩,০০,০০০ টাকা, আমরা এখন ৪,০০,০০০ টাকা অ্যাপ্লাই করে আমরা 10% ধরে ক্যালকুলেশন করছি, ৪০,০০০ টাকা। এবং অবশিষ্ট ৫,০০,০০০ টাকার উপরে ১৫% ধরে ৭৫,০০০ টাকা। তাহলে আপনি মোট ১৩,৫০,০০০ টাকা ট্যাক্সেবল ইনকামের জন্য আপনার টোটাল ট্যাক্স আসছে ১,২০,০০০ টাকা।
এই 1,20,000 টাকা হলো আপনার টোটাল ট্যাক্স 13,50,000 টাকার উপরে। নিয়ম অনুযায়ী এখন আপনি এই 13,50,000 টাকার উপরে ট্যাক্স রিবেট দাবি করতে পারবেন। আবারও বলছি যে আপনি যদি বিনিয়োগ করেন বা উল্লিখিত খাতে দান করেন, তাহলে ওই বিনিয়োগ বা দানকৃত টাকার উপরে আপনি ট্যাক্স রিবেট দাবি করতে পারবেন। যদি আপনি বিনিয়োগ না করেন বা বিনিয়োগ যদি কম করেন, তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ ট্যাক্স রিবেট পাবেন না। আর একেবারে যদি বিনিয়োগ না করেন, তাহলে কিন্তু আপনাকে 1,20,000 টাকাই ট্যাক্স দিতে হবে। তাই বিনিয়োগ খুবই গুরুত্বপূর্ণ। আপনি চেষ্টা করুন সম্পূর্ণ ট্যাক্স রিবেট নেওয়ার জন্য। তাহলে 13,50,000 টাকার উপরে 3% হিসেবে যদি ট্যাক্স রিবেট ক্যালকুলেশন করি, তাহলে আসে 40,500 টাকা। 1,20,000 টাকা থেকে 40,500 টাকা যদি বাদ দিই, তাহলে টোটাল ট্যাক্স আসে 79,500 টাকা। তাহলে আমরা জানলাম যে নতুন নিয়মে টোটাল ট্যাক্স আসে 79,500 টাকা। কিন্তু আগের যে নিয়ম, গত বছর আপনি যে ট্যাক্স দিয়েছেন, যেটা আপনি রিটার্ন অলরেডি সাবমিট করে দিয়েছেন, ওই সময় আপনি যে ট্যাক্স ক্যালকুলেশন করেছিলেন, তখন আপনার যদি 13,50,000 টাকা ট্যাক্সেবল ইনকাম থেকে থাকে, তাহলে আপনি কত টাকা ট্যাক্স দিয়েছিলেন? আগের নিয়ম অনুযায়ী যদি আমরা ট্যাক্স ক্যালকুলেশন করি, তাহলে 3,50,000 টাকার উপরে 0, 1,00,000 টাকার উপরে 5,000 টাকা, পরবর্তী 3,00,000 টাকার উপরে 10% হিসেবে 30,000 টাকা, পরবর্তী 4,00,000 টাকার উপরে 15% হিসেবে 60,000 টাকা, এবং অবশিষ্ট 2,00,000 টাকার উপরে 20% হিসেবে 40,000 টাকা। তাহলে টোটাল 13,50,000 টাকার উপরে আপনার ট্যাক্স আসে 1,35,000 টাকা। 1,35,000 টাকা থেকে আপনি ট্যাক্স রিবেটে যেহেতু কোনো চেঞ্জ নেই, আপনি 13,50,000 টাকার উপরে 3% হিসেবে ট্যাক্স রিবেট পাচ্ছেন 40,500 টাকা। 1,35,000 টাকা থেকে ট্যাক্স রিবেট 40,500 টাকা বাদ দেওয়ার পরে নেট ট্যাক্স লায়াবিলিটি আসে 94,500 টাকা। তাহলে আপনি আগের নিয়ম অনুযায়ী ট্যাক্সেবল ইনকাম 13,50,000 টাকার উপরে ট্যাক্স দিয়েছিলেন 94,500 টাকা। আপনি বর্তমান নিয়ম অনুযায়ী এই যে আগামী যে নভেম্বরের মধ্যে ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন, তখন আপনি ট্যাক্স দিবেন 79,500 টাকা। তাহলে আপনার ট্যাক্স কমে গেল এখানে 15,000 টাকা। আপনার 15,000 টাকা ট্যাক্স কমবে। এখন এই 13,50,000 টাকা যে আমরা ট্যাক্সেবল ইনকামের কথা বলছি, এটা হলো আপনার সারা বছরে স্যালারি খাতে 13,50,000 টাকা ট্যাক্সেবল ইনকাম আসতে হবে। এখন আপনি যদি 13,50,000 টাকা ট্যাক্সেবল ইনকাম যদি পেতে চান, তাহলে আপনার বছরে স্যালারি খাতে আয় করতে হবে 20,25,000 টাকা। আপনি সারা বছর ধরে চাকরি করে স্যালারি, বোনাস, ইনসেনটিভ বোনাস, যাবতীয় যা যা আপনার খাতে স্যালারি হিসেবে পাচ্ছেন, সব মিলিয়ে আপনার যদি 20,25,000 টাকা যদি স্যালারি ইনকাম হয়ে থাকে, তাহলে আপনি এই 15,000 টাকা ট্যাক্স কমবে। যদি এর কম হয়ে থাকে, তাহলে যেটা বলছিলাম যে আপনি ক্যালকুলেশন করে আপনার দেখতে পারেন যে আপনার কত কমবে এই নিয়ম অনুযায়ী। 20,25,000 টাকা যদি বছরে স্যালারি ইনকাম পেতে চান, তাহলে একজন চাকরিজীবী করদাতাকে মান্থলি স্যালারি পেতে হবে 1,68,750 টাকা। তার মানে আপনি যদি 1,68,750 টাকা পান, তাহলে বর্তমানে যে ট্যাক্স ঘোষণা করা হয়েছে, ট্যাক্স রেট এবং ট্যাক্স স্ল্যাব যে ঘোষণা করা হচ্ছে, এই অনুযায়ী আপনি 15,000 টাকা ট্যাক্স বেনিফিট পাবেন। উপরে যে একটা ক্যালকুলেশন দেখিয়েছিলাম যে যাদের মান্থলি আয় 43,750 থেকে 80,375 টাকা, তাদের কোনো চেঞ্জ হচ্ছে না, তাদেরকে 5,000 টাকাই ট্যাক্স দিতে হচ্ছে। 9,65,000 টাকার উপরে যদি স্যালারি ইনকাম বাড়তে থাকে, তাহলে তিনি এই গ্রিন জোনে পড়ে গেলেন এবং এখান থেকে তিনি ট্যাক্স বেনিফিট পেতে থাকবেন। শেষ কথা হলো যে যাদের আয় বেশি, তারা এখানে এই ট্যাক্স চেঞ্জের কারণে বেনিফিট পাচ্ছেন। যাদের আয় কম, তারা কিন্তু এই বেনিফিটটা পাচ্ছেন না। আবার যারা 38,50,000 টাকার উপরে ট্যাক্সেবল ইনকাম বা বছরে 43 লাখ টাকার উপরে স্যালারি ইনকাম, তারা আবার ট্যাক্স রেটের মধ্যে 30% ট্যাক্স রেটের মধ্যে পড়ে গেলেন এবং তাদের ট্যাক্স ওখানে কিছু কমবে। তবে তিনিও কিন্তু এখানে এই 2 লাখ টাকার বেনিফিটটা পাবেন। এখানে তারও 15,000 টাকা কিন্তু ট্যাক্স
কমবে। যাই হোক, আপনি এতক্ষণ ধরে জানলেন যে এই প্রস্তাবিত বাজেটে যে ব্যক্তিগতদের ট্যাক্সের যে পরিবর্তন এসেছে, এই পরিবর্তনের কারণে আপনার ট্যাক্স কি আদৌ কমবে নাকি একই থাকবে, বা আপনার ট্যাক্স কত কমবে। এবার আপনি নিজের হিসাব করে দেখুন যে আপনার ট্যাক্স কত কমবে বা একই থাকবে কিনা। আজ তাহলে এ পর্যন্তই। ধন্যবাদ।